হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ওয়ার্ল্ড। তোমরা তো জানো কিছুদিন আগে আমি পিসির বাড়িতে গিয়েছিলাম আর তখনই বানিয়েছিলাম গাজরের হালুয়া। আর সেটা আবদার করেছিল আমার ভাই, মানে পিসাত্তো ভাই। ও ভীষণ আমার হাতের গাজরের হালুয়া খেতে পছন্দ করে। আর যেহেতু অনেক দিন বাদে আমি আবারও ওর সাথে দেখা হয়েছে, তো ও কিন্তু আবারও খেতে চায়। তো সবার প্রথম ভাই গ্রেটারে গাজরগুলোকে খুব ভালো করে গ্রেট করে দিয়েছে। আর আমি এখানে উপকরণ হিসাবে কিন্তু নিয়েছি গাজর, গ্রেট করা গাজর, আর আমল গোল্ডের 1 লিটারের দুধ, ঘি আর কাজু কিশমিশ, আর চিনি তো রয়েছে। তো সবার প্রথম আমি ওভেনটাকে অন করেছি, তারপর কড়াটা হালকা গরম করে কিন্তু তারপরে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম ঘি। তার সাথে দিয়েছি আমি গাজর, যে গ্রেট করা গাজরগুলো সেগুলো, আর সেটাকে কিন্তু খুব ভালো করে এবার ভেজে নিতে হবে। তো 15 থেকে 20 মিনিটের মতো গাজরগুলোকে ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। আর ভাজার সময় এটাই খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়, তাই বারবার কিন্তু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। তারপর কিন্তু ভাজা হয়ে গেলে আমি অ্যাড করে দিয়েছি কিন্তু দুধ, আর দুধটা কিন্তু একদমই পরিমাণ হিসেবে যতটা লাগবে ততটাই কিন্তু দিতে হবে, মানে গাজর হিসেবেই কিন্তু দুধটা ইউজ করতে হবে। তো যতটা গাজর ততটাই কিন্তু মোটামুটি সেরকম মাপেরই কিন্তু দুধটা নিতে হবে। তো দুধটা একটু গাঢ় গাঢ় হয়ে গেলে তারপর কিন্তু অ্যাড করব চিনি। আর আমি এখানে কিন্তু একদম আমার টেস্ট অনুযায়ী চিনি দিয়েছি, যেহেতু এটা একটা ডেজার্ট আইটেম তাই কিন্তু একটু মিষ্টিটা ভালোই লাগবে। খুব কম মিষ্টিও ভালো লাগবে না, আবার খুব বেশি মিষ্টিও কিন্তু ভালো লাগবে না। তো টেস্ট অনুযায়ী কিন্তু আমি চিনি দিয়ে দিয়েছি। তারপর খানিকক্ষণ রান্না হওয়ার পর কিন্তু আমি কাজু কিশমিশগুলো দিয়ে দিয়েছি যাতে একটা ফ্লেভার অ্যাড হয়, কারণ কাজু কিশমিশেরও একটা ফ্লেভার কিন্তু থাকে। তো সেটাও যাতে হালুয়ার সাথে খুব ভালো করে অ্যাড হয়ে যায়। এটা চাইলে পরেও দেওয়া যায় নামিয়ে নেওয়ার পর, বাট আমি কিন্তু আগিয়ে দিয়ে দিয়েছিলাম। কাজু কিশমিশ দেওয়ার পর আরও 15 থেকে 20 মিনিট কিন্তু রান্না করে নিয়েছিলাম। আর যখন দুধটা একদম শুকিয়ে যাবে তখনই কিন্তু বোঝা যাবে যে গাজর হালুয়া একদম রেডি। তো আমার গাজরের হালুয়া কিন্তু একদম রেডি। তোমরা আমাকে কমেন্টে জানিও যে আমার গাজরের হালুয়ার রেসিপিটা কেমন লেগেছে। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এভাবে গাজরের হালুয়া রান্না করে তোমরাও খেও, আশা করছি তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে। রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লাগে একটা কমেন্ট আর লাইক করতে কিন্তু ভুলবে না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা মিনি ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য বাই বাই।